উজান থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জের শাহজাদপুরে ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। এতে শত শত পরিবার আজ নিঃস্ব। নদীগর্ভে বিলীন হয়েছে বাড়িঘর, ফসলি জমি সহ নানা স্থাপনা। সুজন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। এক মাস আগেও এখানে ছিল মানুষের ঘর, ছিল হাসি কান্নার সংসার। আজ সেখানে শুধু যমুনার উত্তাল স্রোত, অনিশ্চয়তা আর দুঃখের সুর। সিরাজগঞ্জের সোনাতনী ও গালা ইউনিয়নের অন্তত 10টি গ্রামে চলছে ভয়াবহ নদী ভাঙন। 7 দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে বেড়েছে ভাঙনের তীব্রতা। নিঃস্ব শত শত পরিবার। বাড়িঘর, আবাদি জমির সাথে ভেসে গেছে মানুষের আজীবনের স্বপ্নও। শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের শ্রীপুর, কুরসি, বারোপাখিয়া, গালা ইউনিয়নের মোহনপুর ও হাতকোড়া গ্রামে চলতি বছরের শুরু থেকেই এ পর্যন্ত ভয়াবহ ভাঙনের তাণ্ডবের শিকার হয়। ফসলি জমি, বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয় কৃষকরা বলেন, যে জমিতে একসময় নানা সবজির সবুজ সমারোহ ছিল, আজ সেখানে শুধুই নদীর গর্জন। একের পর এক ফসলি জমি বিলীন হওয়ায় পরিবারগুলো এখন দিশেহারা। কেউ হারিয়েছেন 60 বিঘারও বেশি জমি। বরাবরই আশ্বাস মিললেও মেলেনি কার্যকর কোনো ভাঙন রোধক ব্যবস্থা। অভিযোগ স্থানীয়দের। আঙ্গনি এলাকা আমাদের, আমরা তো থাকবো কোন জায়গায়? থাকার কোনো ব্যবস্থা নাই। তাহলে এই নদীটা যদি ভেঙে যায়, আমরা ঘর বাড়ি কোন জায়গায় থাকবো? আমরা দরিদ্র হয় এমন হয় অবস্থায় আছি যে না খাওয়া দিন চলে যেতেছে। এই নদীতে বাঁধতে দেওয়ার কথা শুনতেছি, একটা বছর ধরে আশা লইলাম, আর এই নদীতে আমাদের বাঁধতে দিল না। আমরা নদীতে বান্ধা চাই। একে একে এত ভাঙা দিলে কি মানুষের জীবনে কিছু থাকে? সরকার আবেদন জানাচ্ছি, পাই ধরে বলছি, আমাদের নদীটার বেড়িবান বাঁধা দিতে হবে। আমরা কোনো সহযোগিতা, এই নদী ভাঙনের জন্য কোনো সহযোগিতা পাইনি। আর্থিকভাবে যদি কোনো বস্তা ফেলাইতো, বস্তার কাজ করতো, তাহলে আমরা এই বিপদ থেকে অনেক রক্ষা পাইতাম। পাশে আমাদের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা হচ্ছে 20 লক্ষ টাকার কাজ হয়েছে, সেটাও বিলীন হওয়ার পথে। অতি দ্রুত যদি বস্তা না ফেলা যায়, এই স্কুল সব নদীগর্ভে চলে যাবে। উপজেলা প্রশাসন জানিয়েছে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, চর রক্ষায় তাদের কোনো বিকল্প প্রকল্প নেই। ভাঙন রোধে আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। এ বিষয়ে আর কোনো ফিডব্যাক এই মুহূর্তে আমার কাছে নাই। তবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করেছি এবং পানি উন্নয়ন বোর্ডকেও জানিয়েছি। যমুনা শুধুই মাটি ভাঙছে না, ভেঙে দিচ্ছে শত শত পরিবারের ভবিষ্যৎ। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।